খেলাধুলা আর রাজনীতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর এই জিনিসটা বুঝতে আমার আর্জেন্টিনার ভাইদেরকে ফাইনাল ম্যাচ পর্যন্ত আইতে হয়েছে এবং কি ফাইনালে হাইরা পরে তারা বুঝাচ্ছে যে না, খেলাধুলার মধ্যে তো রাজনীতি আছে। আরে ভাই, মিশরের সাথে যে দঙ্গা আর্জেন্টিনা জিছিল, সেই দঙ্গা যে লেফরি যেভাবে সাপোর্ট করছে, ফিফা যেভাবে সহযোগিতা করছে, সেদিন আপনারা কী কইছেন? ফিফারে আপনারা কিনে নিছেন, টাকা কিনে নিছেন। আপনারা কইছেন ব্রাজিল সমস্যা, পুত্তজিল তোরা যদি টেহা না থাকে তাহলে কেল্লি কান্দাকাটি করবার লাগে বিশ্বকাপ আস। আমাদের টাকা আছে, ফিফা আমাদের পকেটও আছে, ফিফারে কিনে নিয়েছি। সবই টেকনিক আর মেসির হিসেবে ম্যাজিক। আচ্ছা ভাই, আপনারা গোল কিন্তু আপনারা নিজেরাই করছিল এবং কি খেললে করছিল, কিন্তু খেলাধুলার সাথে রাজনীতির সাথে অঙ্গ অঙ্গে জড়িত। কিন্তু যখন ফাইনাল ম্যাচে আসে স্পেনের সাথে যখন 120 মিনিট খেললেও একটা শটও যখন অন টার্গেট করতালো না, বার মুখামুখি করতালো না, তখনই তো প্রশ্ন অবশ্যই জাগে। হ্যাঁ, প্রশ্ন অনেকই আছে। রদ্রি গোল্ডেন বল পাইছে, মেসি যেখানে কিনা 8টা গোল করছে, 5টা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ম্যাচ ছাড়া হয়েছে, তারপরে 4টা মনে অ্যাসিস্ট আছে। তারপরেও কেন খেলাধুলার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটা মনে করেন যে শতভাগ প্রমাণিত, অনেক দিক থেকে প্রমাণিত। আপনারা আমরা যে মনে করেন যে রাউন্ড অফ 16 পড়ে গেছি গা, তারপর মনে করেন যে আমরা অন্যান্য সাপোর্টার হয়ে অনেক রকমের অনেক কথা কইব, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে বুঝতে, এই জিনিসটা বুঝতে আপনাদের অনেক দেরি হয়ে গেছে গা। আপনি দেরিতে আইসে এরা নিজেরা বাদ করে এরা হন কোন যে না, খেলাধুলার সাথে রাজনীতির অঙ্গাঙ্গিকভাবে জড়িত। অবশ্যই প্রতিটা দল, আপনারা যখন মনে করেন যে ফিফার ফিফা মনে করেন যে আর্জেন্টিনা যতটুকু নেওয়ার দরকার ছিল, যতটুকু বাণিজ্য করার দরকার ছিল, ততটুকু বাণিজ্য করছে। ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। যদি বলেন যে দুর্বল টিমের সাথে ফালাইছে, তারপর যে গ্রুপের মধ্যে দুর্বল টিমের লোকে ফেলছে, এটা কি অস্বীকার করতে পারবেন? কোনো মতে অস্বীকার করতে পারবেন না। অন্যান্য ম্যাচগুলোর সাথে আপনাদেরকে অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছে, যেগুলো ডিসিশন ছিল 50-50, প্রতিটা ডিসিশন আর্জেন্টিনা পরে গেছে। কি অন্যান্য দল কি পাইতে পারতো না? মিশরের সাথে যেটা হয়েছে এটা তো সারা বিশ্ব দেখছে। কিন্তু আপনারা কি করছেন? আপনারা গাড়তারামি করে গেছেন যে না, খেলাধুলা বার চেক কেলে দেন না, বারের যুগে আবার কি কয়, তো বারটা তো একবার চেক দেয় নাই। তো ফিফার যতটুকু বাণিজ্য করার আর্জেন্টিনারে নিয়ে হেরা ততটুকু বাণিজ্য করছে, ফাইনালে গিয়ে আর্জেন্টিনার বাণিজ্য করার দরকার নেই, আর্জেন্টিনা ছুড়ে দিছে। তো এবারে যদি আমি একটা কথা কই, আমি ব্রাজিলিয়ান সাপোর্টার হয়ে কই, ফুটবলের একজন লিগালি ফুটবল দেখে আর কই, আমি এত কিছু বুঝি না, তবে একটা জিনিস বুঝি, যেগুলো চোখের সামনে বাসে এগুলো নিয়ে কথা কইতে হয়। এবার যদি কোনো মতে যদি আর খেলার মাঠে তো পারছে না, খেলার মধ্যে স্পেনের সাথে পারছে না, যদি কোনো মতে যদি আর্জেন্টিনা যদি বাইসেস যদি চ্যাম্পিয়ন হয়ে যেত গা, তাহলে ফিফা থাকতো সবচাইতে, সারা ফুটবল বিশ্বের মধ্যে সবচাইতে মধ্যে একটা প্রশ্নবিদ্ধ থাকতো যে আর্জেন্টিনা কীভাবে ফাইনালে যায়, কীভাবে ফাইনাল চ্যাম্পিয়ন হয়, এটা প্রশ্নবিদ্ধ থাকতো। তো এটাই মনে করেন যে কাট মার একটা কথা আছে না, এভাবে মনে করেন মারিফেসের মধ্যে হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। খেলার দিক দিয়ে মনে করেন যে কোনো মতে কিন্তু পারতেন না। খেলার দিক দিয়ে অন্তত পক্ষে স্পেনের সাথে আর্জেন্টিনা যায় না, আর্জেন্টিনা যেই রকম খেলা খেলছে জিতে পারতো না, কিন্তু অন্তপক্ষে একটা গোল করতে পারতেন, খেলার মধ্যে আগ্রাসিক মনোভাব থাকতো, এরকমটা হতে পারতো। কিন্তু এরকম ওটা কেয়ার লেগে হলো না। কী কারণে হলো না? এলা আপনারা মিলায় নেন, খেলার মধ্যে রাজনীতি অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এটা প্রমাণিত। এটা আমরা আগে কইছিলাম, আমরা বিশ্বাস করেন না, কিন্তু যখন আপনারা নিজেদের গাড়ো পড়ছে তখন নিজেরা বুঝেন যে শুনলো না নিজের বেলা। এখন আপনারা ঠিকঠাক মতো বুঝেছেন। যাই হোক বায়ানচারি, আপনারা ভালো লাগলে কমেন্টস করবেন, ভালো ভালো কমেন্টস করবেন, আপনারা আশা করি, কারণ এখানে আপনাদেরকে নিয়ে টল করা কোনো কিছু নাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।